নমস্কার, আমি ডক্টর সৌভিক রায়, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্র্যাকটিসিং ইন সাউথ কলকাতা। বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটি হচ্ছে 5 বিগ মিথস অ্যাবাউট নি রিপ্লেসমেন্ট। নি রিপ্লেসমেন্ট এই নামটি বা এই টার্মটির সঙ্গে আপনারা এখন বহুল পরিচিত। নি রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন আপনাদের পাড়া প্রতিবেশী বা ফ্যামিলি বা রিলেটিভের মধ্যে কারোর না কারোর হয়তো অলরেডি হয়ে গেছে, বা কারোর না কারোর হয়তো ইন ফিউচার হবে, বা কেউ না কেউ হয়তো অপারেশন করার প্রস্তুতি নিচ্ছেন। এই রিপ্লেসমেন্টের ব্যাপারে 5টি সবচেয়ে বড় বিগ মিথ কি আমাদের সেটা জানতে হবে। এই মিথগুলি আমাদের সমাজের মধ্যে বহুল প্রচলিত এবং এই মিথগুলি ভাঙার বা বাস্ট করার খুব বেশি প্রয়োজন, যাতে ভবিষ্যতে নি রিপ্লেসমেন্ট করার পরে বা করার আগেও আপনারা ভালোভাবে এই রিপ্লেসমেন্ট সম্বন্ধে জেনে নিতে পারেন, বা এই রিপ্লেসমেন্টের ব্যাপারে ভবিষ্যতে খুব ভালো রকম ওয়াকিবহাল থাকে। যাক, প্রথম বিগ মিথে, হাঁটুর ব্যথার যদি চিকিৎসাতে হাঁটুর ব্যথা না কমে তাহলে সেক্ষেত্রে নি রিপ্লেসমেন্টই একমাত্র অপশন। না, এটা একটা মিথ। শুধুমাত্র ওষুধপত্র দিয়ে নি রিপ্লেসমেন্টের চিকিৎসা করে যদি ব্যথা না সারে তাহলে কিন্তু সবসময় নি রিপ্লেসমেন্টের যে প্রয়োজন হবে এমন কোনো কথা নেই। ওষুধপত্র ছাড়াও নি রিপ্লেসমেন্টের আগে আরও অনেক রকমের চিকিৎসা আমাদের এই চিকিৎসা শাস্ত্রে বা অর্থোপেডিক্সে অ্যাভেলেবেল। ওষুধপত্রের সাথে সাথে আমরা হাঁটুর সবচেয়ে আগে যেটি করে থাকি সেটা হচ্ছে এক্সরের মাধ্যমে হাঁটুর অস্টিওআর্থাইটিসের একটি স্টেজিং করি। এই স্টেজ অনুযায়ী চিকিৎসা হয়। যদি দেখি যে হাঁটুর অস্টিওআর্থাইটিস 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর স্টেজে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নি রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়ে না। আমরা যদি দেখি যে ওষুধে খুব ভালো রেসপন্স হচ্ছে না, এই ধরনের স্টেজে ওষুধের সাথে আমরা ফিজিওথেরাপি অর্থাৎ বিভিন্ন ধরনের মেশিনের সাহায্যে থেরাপি, এক্সারসাইজেস রেজিমেন এবং এর সাথে কিছু অন্যান্য ওষুধপত্র ও দরকার পড়লে হাঁটুর মধ্যে ইনজেকশনস দিয়ে তার চিকিৎসা করা যেতে পারে। এই ইনজেকশনগুলি বিভিন্ন ধরনের হয়। মোস্টলি যে কমনলি ইনজেকশন ইউজ হয় সেটি হচ্ছে ইনজেকশন হায়ালুরন। এছাড়াও আধুনিক যুগে আরও অনেক রকমের চিকিৎসা বহুল প্রচলিত হয়ে পড়ছে। সেটার মধ্যে ওজোন থেরাপি বা কুলিফ ট্রিটমেন্টও এক ধরনের চিকিৎসা। এই ধরনের চিকিৎসাগুলোতে যদি একদমই নি রিপ্লেসমেন্টের আগে কোনো রেসপন্স না হয় তবেই আমরা রিপ্লেসমেন্ট করে থাকি। দ্বিতীয় সবচেয়ে বড় বিগ মিথ হলো যে হাঁটুর প্রতিস্থাপনে বোধহয় পুরো সমস্ত হাঁটুটাকেই কেটে বাদ দিয়ে পুরো হাঁটু নতুন হয়। না, এটাও একটা সবচেয়ে বড় মিথ। হাঁটুর প্রতিস্থাপন বেসিক্যালি এক ধরনের যাকে বলা হয় রিসারফেসিং সার্জারি। হাঁটুর উপরের যে ক্ষয়ক্ষতিগ্রস্ত এরিয়া বা কার্টিলেজ বা ক্ষতিগ্রস্ত বোন একমাত্র সেগুলোই বাদ যায়। হাঁটুর যে প্রধান 4টি লিগামেন্ট আছে তার মধ্যে কিন্তু 3টি লিগামেন্টই হাঁটুর আমরা বজায় রাখি বা রেখে দিই। একমাত্র সামনের যে লিগামেন্ট যেটাকে ACL বলা হয় সেটি কেটে আমরা বাদ দিই। বাকি হাঁটুর সমস্ত সফট টিস্যু, মাসল, এনভেলপ সমস্ত কিছুই ঠিকঠাক ইনট্যাক্ট থাকে। আধুনিক যুগে রোবোটিক নি রিপ্লেসমেন্ট চলে আসার ফলে হাঁটুর প্রতিস্থাপন আরও বেশি মিনিমালি ইনভেসিভ অ্যাপ্রোচের দ্বারা করা সম্ভব হয়। সুতরাং হাঁটু পুরোপুরি কেটে বাদ দিতে হয় না, শুধুমাত্র হাঁটুর ক্ষয়ক্ষতিগ্রস্ত এরিয়াগুলোকে রিসারফেসিং করা। 3 নম্বর বিগ মিথের ক্ষেত্রে 3 নম্বর বিগ মিথ হলো যে হাঁটুর অপারেশনের পর নি রিপ্লেসমেন্টের রিকভারি খুব লম্বা এবং রিকভারি খুব পেইনফুল। না, এটাও একটা মিথ। হাঁটুর প্রতিস্থাপনের পর কিন্তু যদি আমরা ঠিকঠাকভাবে মাল্টিমোডাল পেইন থেরাপি ট্রিটমেন্ট করাই এবং তার সাথে ঠিকঠাক এক্সারসাইজ রেজিমেন এবং ফিজিওথেরাপি প্রোটোকল ফলো করি তাহলে কিন্তু হাঁটুর অপারেশনের পরে ব্যথা খুব তাড়াতাড়ি চলে যায়। হাঁটুর রেঞ্জ অফ মোশন খুব তাড়াতাড়ি আমরা গেইন করতে পারি এবং পেশেন্টের কনফিডেন্স খুব তাড়াতাড়ি পেশেন্ট ফিরে পায়। ফলে আমরা পেশেন্টকে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বাড়ির বাইরে আউট অফ বেড, আউট অফ হিজ হোম এবং করতে পারি এবং কাজে পেশেন্ট খুব তাড়াতাড়ি জয়েন করতে পারে। পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টরা মোটামুটি 1 থেকে 3 মাসের মধ্যে প্রায় সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। সুতরাং নির্দিষ্ট পেইন থেরাপি এবং এক্সারসাইজ প্রোটোকল ফলো করলেই কিন্তু নি রিপ্লেসমেন্টের রিকভারি ফেজ কিন্তু একদমই প্রলং হয় না। 4 নম্বর যে বিগ মিথ সেটা হচ্ছে অধিকাংশ পেশেন্টই ভাবে যে নি রিপ্লেসমেন্ট করলে তারা আর পুরনো লাইফস্টাইলে কোনোদিনই ফিরে যেতে পারবে না। না, এটাও একটা মিথ।
অনেক পেশেন্ট আছে যারা নি রিপ্লেসমেন্টের পরে তাদের পুরনো কাজকর্ম, পুরনো অ্যাক্টিভিটি এবং পুরনো লাইফস্টাইলে ফিরে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তো পুরনো যেসব স্পোর্টস অ্যাক্টিভিটিতে পেশেন্টরা ইনভলভ থাকে সেগুলোতেও তারা ফিরে যেতে পারে। অপারেশনের পরে সিঁড়ি দিয়ে ওঠানামা করা, পাহাড়ে চড়া এবং কিছু কিছু নির্দিষ্ট স্পোর্টস যেমন স্কিইং বা গলফ খেলা, এইগুলোও পসিবল। সুতরাং পুরনো অ্যাক্টিভিটিতে বা লাইফস্টাইলে ফিরে যেতে কোনো সেরকম বড় কোনো সমস্যা নি রিপ্লেসমেন্টের পরে কিন্তু হয় না। ফিফথ এবং 5 নম্বর যে বড় মিথ, সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট করার পর সেই প্রতিস্থাপিত হাঁটু কিন্তু খুব বেশি দিন টেকে না। না, এটাও কিন্তু একটা মিথ। আধুনিক যেসব মডেলের হাঁটু পাওয়া যায় সেগুলি আগেকার হাঁটুর তুলনায় অনেক বেশি টেকসই হয়, অনেক বেশি দিন চলে। মডার্ন ডিজাইনের যেসব নিজ রয়েছে তারা অন্তত 20 থেকে 30 বছর পর্যন্ত লাস্ট করতে পারে। সুতরাং আপনার বয়স যদি 55 হয় বা 60 হয় বা 65 হয় বা 70 হয়, তাহলে একবার নি রিপ্লেসমেন্ট করলেই কিন্তু ধরে নেওয়া যায় যে এই জীবনটা, এই লাইফটা আপনার কিন্তু একটা নি রিপ্লেসমেন্টেই পেরিয়ে যাবে। হ্যাঁ, যদি আপনার বয়স 50-এর নিচে হয় তাহলে হয়তো সেক্ষেত্রে বেশি বয়সে গিয়ে হয়তো সেকেন্ড টাইম আপনাকে এই হাঁটু রিভাইজ করতে হতে পারে। বাট মোস্টলি অস্টিওআর্থাইটিসের কারণে যেসব নি রিপ্লেসমেন্ট করা হয় তাদের বা সেই সব পেশেন্টের বয়স কিন্তু প্রায় 50-এর উপরেই হয়। সুতরাং 20 থেকে 30 বছর একটা হাঁটুর প্রতিস্থাপিত হাঁটুর চলা মানে আপনার একবার নি রিপ্লেসমেন্ট করলেই এই জীবনে আর হয়তো ভবিষ্যতে নি রিপ্লেসমেন্ট লাগবে না। তো এই 5টি হলো আমাদের নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে বিগ মিথস, যেগুলি আমাদের সোসাইটিতে বহুল প্রচলিত। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা নি রিপ্লেসমেন্টের এই মিথগুলো সম্বন্ধে ধারণা হয়েছে এবং এই মিথ ভাঙতে আপনাদের সাহায্য করবে। নমস্কার।